সেশন। তো এই সেশনে অনির্বাণ স্যারের সাথে আমরা ডিসকাস করব রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জব প্রোফাইল, মানে বেসিক্যালি একজন গ্রুপ বি দ্যাট ইজ আ ডিএসপি, বেসিক্যালি যাকে কমনলি নোন অ্যাজ ডিএসপি আমরা বলি, ওনাদের কিরকম পাওয়ার্স থাকে, পাওয়ার্স, প্রিভিলেজেস, পার্টস বেসিক্যালি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্সিবিলিটিস, সিন্স here sir has also undergone and completed the training at the Swami Vivekanand State Police Academy, and currently Dada is undergoing a probation period. So sir, first of all welcome back once again. So sir, if you could just tell me what is the procedure, after joining, after you have cleared the interview and আপনার নামটা ফাইনাল মেরিট লিস্টে এসে গেল, তারপরে আপনার কি কিরকম জয়েনিং প্রসেসটা ছিল ব্রিফলি, আর হাউ ওয়াজ ইওর ফার্স্ট ডে অ্যাট দ্য স্টেট পুলিশ একাডেমি? পুলিশ সার্ভিসে এটা তো আমার একটা অ্যাসপিরেশন ছিল যে পুলিশ সার্ভিসে জয়েন করব। তো আমি তো সার্ভিস করছিলাম, তো আমার পুলিশ ভেরিফিকেশন জাস্ট আমার ট্রান্সফার হয়েছিল। আদারওয়াইজ এটার জন্য কিন্তু প্রথমে পুলিশ ভেরিফিকেশন হবে, দেন জয়েন হবে। পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে জয়েনিং হয়ে যায়। তো আমার পুলিশ ভেরিফিকেশনের প্রথম দিন আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। জয়েন করার পর আমরা ডিআইজি স্যারের সাথে মিট করলাম, দীপঙ্কর ভট্টাচার্য স্যার। মিট করার পর সেটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে প্রথমবার পুলিশ সার্ভিসে আসছি, ডিআইজি স্যারের রুমে যাচ্ছি। তো এনিওয়ে, তবে ফার্স্ট দিন থেকে আমি খুব ডিটারমাইন্ড ছিলাম, ট্রেনিং করবো, খুব হার্ডকোর ট্রেনিং করবো এবং ভালো পুলিশ অফিসার হিসেবে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করবো। এটা তো আমার প্রথম থেকেই ছিল। তো সেই জন্য দীপঙ্কর স্যার সে সময় দুর্গাপুজোর সিজনে ছিল, জাস্ট তার 10 দিন পরেই দুর্গাপুজোর ছুটি হয়ে যাচ্ছে। তো আমাদের স্যার খুব নিয়ম ছিলেন, ছুটি দিয়েও দিয়েছিলেন, বাট আই প্রেফার টু স্টে দেয়ার অ্যাট স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি অ্যালোন। তো ওখানেই ছিলাম, ট্রেনিং করলাম, বিকজ 10 ডেজে আমি ফিজিক্যালি অনেকটা এগিয়ে গেছিলাম। আই ডিড নট ওয়ান্ট টু লুজ দ্যাট মোমেন্টাম। আপনি ছুটিতে বাড়ি আসেন। তো ম্যাক্সিমাম টাইম I prefer that I stay there at the academy and fully utilize the opportunities there, because state PSC just they have given the raw candidates, but there in the academy you will become an officer. আমাদের রোজ যে সকালবেলায় 4টার সময় ওঠা, সেই 4টার সময় ওঠা থেকে তারপরে যে আউটডোর শুরু হলো, আউটডোরের পরে তারপরে জাস্ট 8টা অবধি আউটডোর থাকতো, তারপরে জাস্ট 9:25 9:30 থেকে আমাদের ইনডোর সেশন স্টার্ট হয়ে যেত। ইনডোর সেশন ইজ ভেরি মাচ ড্রাউজিনেস আমরা ফিল হতো। সেসব জিনিসগুলো সেগুলোর জন্য কাটাবার জন্য আমি আবার অনেক ব্ল্যাক কফি খেয়ে তারপরে করতাম। মোটামুটি ম্যাক্সিমাম সব ফ্ল্যাট হয়ে যেত, হসপিটালে এত ওটা হয় অ্যাকচুয়ালি। এসি রুমে ক্লাস হচ্ছে, এই হচ্ছে, তখন যদি ঘুম চলে গেছে। তো এনিওয়ে, ওটাও একটা ইনডোর, দ্যাট ইটসেলফ ওয়াজ এ চ্যালেঞ্জ দ্যাট টাইম। ইনডোর ফেস করা, আউটডোরের থেকে আমার তখন ইনডোরটা আরও বেশি ফেস করার চ্যালেঞ্জেস ছিল। তো দেন এগেইন আফটারনুনে আউটডোর সেশনস থাকতো, প্যারেড, ভেরিয়াস অ্যাক্টিভিটিস। পুলিশ সার্ভিসে এই সার্ভিসটার মজা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। ফর এক্সাম্পল, আমি সুইমিং জানতাম না, আমি সুইমিং শিখলাম ওখানে। আমি হর্স রাইডিং জানতাম না, হর্স রাইডিং ভেরি ইন্টারেস্টিং। হর্স রাইডিং একটা খুব ভালো। হর্স রাইডিং এটা বলা হয় বিকজ এটা আমাদের একটা if you can control the horsepower, which is basically the measured through which all the power units are measured, so then you can control anything like that. এই ধরনের একটা তৈরি হতো। তো ওস্তাদরা খুব ভালো এনকারেজ করতেন হর্স রাইডিং, দেন ড্রাইভিং, দেন ফায়ারিং, অল দিস থিংস, অল লেটেস্ট ওয়েপন্স এগুলো থাকতো, এগুলোর জন্য। দেন মাউন্টেনিয়ারিং, এটারও ছিল। তারপরে তো ফিজিক্যালি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকতো। এগুলো 1 বছর এগুলো করার পর দেন টু বিকাম প্রবেশনার, ডিএসপি প্রবেশনার। দেন 2 স্টার। তখন আমাদের এটা বলে রাখি, জাস্ট এটা হয়তো ডাউট হতে পারে, ইনসিগনিয়াতে দেন প্রবেশনের সময় 2 স্টার। নাও আই এম হ্যাভিং 2 স্টারস। যখন ট্রেনিং চলছিল তখন 1টা স্টার হচ্ছিল, আর WBPS এখানে ছিল, আর ল্যানিয়ার্ড, ব্লু ল্যানিয়ার্ড যেটা ছিল। এগুলো জাস্ট ফর ক্লারিফিকেশন, তোমাদের ডাউট হতে পারে যে কোথায়। After completion of this probation period, I will be having 3 stars. Then I will become a full-fledged DSP. ঠিক আছে, এখন তো প্রবেশন চলছে। তো এটা ছিল হচ্ছে ইনসিগনিয়ার ব্যাপারটা।
এক বছর ট্রেনিং একাডেমিতে কাটানোর পর তখন নিজেকে মনে হলো হ্যাঁ আই ডিড সামথিং। এক বছরটা রিয়েলি অ্যামেজিং এবং পার্সোনালি আমি বলবো আই জয়েন্ড সামথিং অ্যারাউন্ড উইথ 94 kgs, নাও আই এম 70 kgs। তো ওয়েস্ট ছিল 37.5-38 এরকম ওয়েস্ট, কোমরের হবে এখন লেস দ্যান 32। তো এই ধরনের ব্যাপার এগুলো দিস আর অল এগুলো রিভলিউশন অ্যাকচুয়ালি ট্রেনিংটা করার পর। এত তারপরে আমাদের সিআইএফ অ্যাটাচমেন্ট ছিল, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স দুর্গাপুর। সেখানে আমাদের এই অ্যাটাচমেন্টটা আমাদের একটা নতুন আর একটা জঙ্গল সার্ভাইভার জঙ্গল ওয়ারফেয়ারের একটা এই দিল, এটা আমাদের যে হিল এরিয়ায় কিভাবে থাকতে হয়, অল্প মানে লিমিটেড মানে জিনিসপত্র নিয়েও কিভাবে জীবনযাপন করা যায় সেটার একটা নিদর্শন পেলাম। আমরা বুঝতে পারলাম যে লাইফে আমরা অনেক কিছু, এটা একটা ফিলোসফিক্যাল দিক হচ্ছে, লাইফে আমরা অনেক সময় ভাবি আমাদের এত কিছু নিয়ে যেতে হবে, অনেক কিছু জিনিস আমাদের অ্যাকোমোডেট করতে হবে, অনেক কিছু জিনিস আমরা নিয়ে তবেই আমাদের লাইফটা ফুলফিল হবে। বাট হিয়ার দেয়ার ইউ উইল বি হ্যাভিং লিমিটেড রিসোর্সেস, লিমিটেড ওয়াটার, ঠিক আছে। আমি মনে করে নিয়ে যাবো অনেক কিছু খাবার দরকার, বাট ওখানে গিয়ে না তখন মনে হয় অনেক খাবার বেঁচে গেছে, ওগুলো না হলেও চলতো। এই জিনিসটা লিমিটেড জিনিস নিয়েও যে মানুষ জীবনযাপন করা যায় সেটাও এই ট্রেনিং এর একটা পার্ট ছিল। কি বলবো মানে এত জার্নিটা এত কষ্টকর ছিল, ওই যে হিল মার্চিং, মিলিটারিয়ান 2-3 ডেজ থাকা, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দেন अगेन 21 কিলোমিটারস রান, লং রান, দ্যাট ওয়াজ देयर। আই টপ देयर অ্যাকচুয়ালি। So with rifle and weight there. So I never thought that I could complete that one because without weight at that time I completed all 12 to 13 kilometers more than. But I never thought that with uniform I could complete 21 kilometers long run with rifle and weight. So that was really a accomplishment, you can say. So this is it. And এটা আমি বলতে চাইবো দ্যাট দাদার সাথে কথা হচ্ছিল বিফোর আওয়ার সেশন, দ্যাট উনি বললেনও দ্যাট আই থিংক সিআইএফ এ আপনি মানে ওইখানে আপনার অ্যাচিভমেন্ট হয়েছিল বেস্ট, মানে ওইখানে বেস্ট আই থিংক কিছু আপনি মেডেল। I actually that time I overall my rank was second because my firing was not up to the mark. I missed some points there, so that's why. But other department running and physical exercise I topped there. তো এটা তো মানে দেখেই আমরা বুঝতে পারছি স্যার ইজ অলরেডি লুকিং সো মাচ ফিট। ইফ ইউ সি স্যারস ফটো 2-3 ইয়ার্স ব্যাক, তো এখানে দেখতে পারেন দ্যাট স্যার ইউজ টু বি ভেরি মাচ হেলদি, বাট নাও হি হ্যাজ বিকাম সো মাচ ফিট। তো আলটিমেটলি এটা রিজাল্ট অফ দ্য মানে ট্রেনিং উনি করলেন এত মানে উইথ ডেডিকেশন, ফুল ডেডিকেশন। তো নেক্সট আমি স্যার জিজ্ঞেস করব রিলেটেড টু WBPS ওয়ার্ক প্রোফাইল। বেসিক্যালি এটা আমার কোয়েশ্চেন পার্সোনাল, দ্যাট অনেকজনের এটা থাকে দ্যাট হ্যাঁ WBPS দ্যাট ইজ আ ডিএসপি পোস্টে আমরা আসবো, দ্যাট ইজ আ ইউনিফর্ম জব and ওইটাতে perks and privileges আছে, we will get a service revolver, something like that, or a Rubicon card. So আমার যেটা কোয়েশ্চেন থাকলো দ্যাট এটাই কি সোল মোটিভেশন হতে পারে ফর অ্যান অ্যাসপিরেন্ট, নাকি ইন দ্য লং রান ইট উইল নট বেনিফিট? হোয়াট ইজ ইয়োর সে ইন দিস ম্যাটার? তোমার কোশ্চেনের মধ্যে তোমার আনসারটা লুকিয়ে আছে। টু সাম পিপল, obviously most of the people, this is one of the reason যে হ্যাঁ ঢোকার সাথে সাথেই গাড়ি পেয়ে যাচ্ছ, কিছু না হলো সিকিউরিটি দেন ড্রাইভার এগুলো পেয়ে যাচ্ছ, these are okay accommodations, all these things. But in the long run বলার মতো অবস্থায় আমি আছি, সেজন্য আই কান্ট এক্সপ্লেন। আমি বলবো এগুলো থেকেও সবথেকে বড় কথা হচ্ছে যে তোমার নিজের প্রায়োরিটিস কি কি আছে, কি কি ক্রাইটেরিয়াস তুমি সেট করে রয়েছো লাইফে। ফর এক্সাম্পল কেউ ভাবে যে ইমেজ, মেইনটেনিং ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফর দোজ পিপল ইউনিফর্ম সার্ভিস ইজ দ্য বেস্ট অপশন, বিকজ এই সার্ভিসটা, ইউনিফর্ম সার্ভিসটা এমন স্কোপ দেবে যেখানে ইউ ক্যান বিকাম, মানে কি বলবো, লোকে আশীর্বাদ করবে অত অভিশাপ, দুটো অপশনই খোলা আছে। ইটস আপ টু এন্টারলি আপ টু ইউ দ্যাট কিভাবে তুমি তোমার যে এবিলিটি আছে সেটাকে ইউজ করছো। স্কোপ অনেক আছে, কাজ করার অনেক স্কোপ আছে,
ওয়েলফেয়ার করার অনেক স্কোপ আছে, বাট ইট ইজ এন্টায়ারলি আপ টু ইউ, ইট ইজ এন্টায়ারলি আপ টু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কি কি প্রায়োরিটিস তারা সেট করছে। সো আইদার ওয়ে পার্কস প্রিভিলেজ ওকে, সেগুলো তো আছে, তার সাথে প্রেস্টিজ, রিকগনিশন, হ্যাঁ, দিস আর অলসো ইম্পর্টেন্ট। ওকে, তো স্যার নেক্সট আমি জিজ্ঞেস করব দ্যাট এন্ট্রি লেভেলে বেসিক্যালি দ্য ফার্স্ট পোস্ট অফার্ড ইজ দ্য ডিএসপি, মানে যেটা আমরা ডব্লিউবিসিএস দিয়ে পাই যে ফার্স্ট পোস্টটা। তো এটা একটু মানে আপনি ইফ ইউ কুড জাস্ট এক্সপ্লেন কি মানে প্রমোশনাল অ্যাসপেক্টসটা কিরকম আছে, মানে আইপিএস কি হওয়া যায়, এন্ড ইফ মানে আইপিএস কত বছর পরে ডব্লিউবিপিএস অফিসার ক্যান অ্যাকচুয়ালি বিকাম অ্যান আইপিএস অফিসার, এন্ড what are the criteria basically for a WBPS officer to become an IPS officer? That he only on the basis of the your performance, or it depends on the gradation list as well? What is your say? ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং যে আমি এই সার্ভিসে এসেছি আইপিএস হবো বলে নয়। Why IPS? You are a DSP basically. Your job is policing. So whether you become IPS or non-IPS, it doesn't matter. ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, এখানে এই সার্ভিসটা এমন একটা সার্ভিস যে কোনো র্যাঙ্কেই তোমার ইমেন্স পাওয়ার এন্ড অপরচুনিটিজ আছে, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিজ আছে যেগুলো তুমি ইউটিলাইজ করতে পারো। এখান থেকে প্রমোশনাল অ্যাসপেক্টে অবশ্যই আইপিএস হওয়া যায়, প্রমোশনাল অ্যাসপেক্ট খুবই ভালো। ফার্স্ট অ্যাজ এ ডিএসপি, ডিওয়াইএসপি হচ্ছে, ডিওয়াইএসপি থেকে মানে এটা র্যাঙ্ক, এই র্যাঙ্কে বিভিন্ন এসডিপিও আছেন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, দেন ভেরিয়াস ডিএসপি হেডকোয়ার্টার্স, ডিএসপি ট্রাফিক, দেন যদি কমিশনারেট সিস্টেম আছে, কমিশনারেটে যদি সেম ডিএসপি থাকে তাকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইন ভেরিয়াস ব্যাটালিয়নস, হ্যাঁ এইগুলো। এখান থেকে প্রমোশন হয়ে 8 বছরের মাথায়, অলমোস্ট 7 to 8 ইয়ার্স এর মাথায় এখন যেটা ট্রেন্ড চলছে বেসড অন ভ্যাকেন্সিজ, অল দোজ বেসড অন ভ্যাকেন্সিজ, তো জেনারেলি যেটা হয় থাকে 8 ইয়ার্সে অ্যাডিশনাল এসপি হয়ে যাচ্ছে, এন্ড অ্যাডিশনাল এসপি পর 5 ইয়ার্স, 4 to 5 ইয়ার্স মধ্যে এসপি শিপ করছে। তো এটা কি খালি মানে টাইম বেসিসে প্রমোশন? টাইম বেসিসে প্রমোশন, বাট ইট অল ডিপেন্ডস অন ভ্যাকেন্সিজ। ওকে, I told you that about the current trend. Okay, এমনও হয়েছে যে 10 ইয়ার্স এর মধ্যে হয়ে গেছে, বিফোর কমপ্লিশন অফ 10 ইয়ার্স এর মধ্যে আইপিএস হয়ে গেছে। বাট আইপিএস হওয়া যাই হোক, দ্যাট ইজ ডিফারেন্ট, ইট ইজ ইউর স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইউ আর হ্যাভিং সেপারেট আইডেন্টিটি। ওকে, you know the job, what is your job, and your primary job is to assist the SP in performing in carrying out administrative functions in India district, এইটা থাকতে হবে। সো দ্যাট শুড বি প্রমোশনাল অ্যাসপেক্টের জন্য আসলে দেন ইউ উইল বি অলওয়েজ মানে আইডেন্টিটি ক্রাইসিসেই ভুগবে, ঠিক আছে, কেননা তোমার নিজের যে পোস্টটা আছে, ডেজিগনেশন আছে, সেই ডেজিগনেশন ইউ শুড বি এবল টু রেসপেক্ট দোজ থিংস, দেন অনলি ওটা প্রমোশন হয়ে যাবে। প্রমোশনের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, প্রমোশন তো একটা হয়। আচ্ছা স্যার, আমি এটা জিজ্ঞেস করতে চাইবো দ্যাট আফটার জয়নিং বেসিক্যালি মানে ট্রেনিং কমপ্লিট করার পর, যেটা আপনি বললেন যে কমিশনারেটে পোস্টিং দিলে উই আর পোস্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তো এটার থ্রু মানে দ্যাট ইজ আ ডব্লিউবিসিএস এর থ্রু ইফ উই গেট ডব্লিউবিপিএস অ্যালটমেন্ট, তো কি কলকাতা পুলিশের আন্ডারে কি আমরা মানে উই ক্যান গেট আ পোস্টিং আন্ডার কলকাতা পুলিশ অ্যাজ ওয়েল? ইয়েস, ইট ইজ পসিবল। ফার্স্ট পোস্টিং ওই হতে পারে, ফার্স্ট পোস্টিং হতে পারে। তো ওইটা থেকে আমাদের কিছু রোল প্লে থাকে নাকি দ্যাট ইজ কমপ্লিটলি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট? এটা তো আমাদের ট্রেনিং, আইজিপি ট্রেনিং ওখান থেকে হেডকোয়ার্টার্স থেকে হচ্ছে না। আচ্ছা, ওগুলো পলিসি ম্যাটার্স, ট্রেনিং এগুলো মানে এটা আমাদের হাতে নেই কোথায় পোস্টিং, আর কোথায় পোস্টিং হয় বলা যায় না, বাট কলকাতা পুলিশে ইজ পসিবল আফটার মানে ডিএসপি লেভেল থেকেই পসিবল। আচ্ছা, মানে এন্ট্রি লেভেল থেকে হয়ে হচ্ছে। তো নেক্সট কোশ্চেনটা এটাও অনেক ফ্রিকোয়েন্ট মাইন্ডে থাকে অ্যাসপিরেন্টসদের মধ্যে, দ্যাট ডব্লিউবিপিএস এ আপনি জয়েন করছেন অ্যাজ ডিওয়াইএসপি, দ্যাট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আই থিংক ডেপুটি পুলিশ সুপারও বলে থাকে, কমনলি নোন অ্যাজ এটাই। তো এই র্যাঙ্ক থেকে আমরা ম্যাক্সিমাম কোন র্যাঙ্ক অবধি মানে যেতে পারি থ্রু আউট আওয়ার সার্ভিস পিরিয়ড? ডিপেন্ডস অন ইওর এজ, কিভাবে হচ্ছে। তো বেসিক্যালি এখানে ডিআইজি লেভেল তো হয়, আইজি এন্ড খুব কম এজে হলে এডিজিও হতে পারে, সেই নিদর্শনও আছে। আচ্ছা, ইফ উই জয়েন এট অ্যান আর্লি এজ, প্রমোশন স্কোপ খুবই ভালো।
But all depends upon vacancies. Okay. তো নেক্সট কোশ্চেন যেটা আমি জিজ্ঞেস করব দ্যাট ইজ রিলেটেড টু দ্য সাব ডিপার্টমেন্টস অফ পুলিশ বেসিক্যালি। তো আমরা জানি স্যার দ্যাট মানে পুলিশের ভেরিয়াস ডিপার্টমেন্টস আছে, সাব ডিপার্টমেন্টস বেসিক্যালি, যেটা ফর এক্সাম্পল দ্য হোমিসাইড ডিপার্টমেন্ট or maybe the traffic department or the CID or the state IB or the even the reserve, that is SDRF, NDRF and all. তো এই যে সাব ডিপার্টমেন্টস গুলো আছে এটাতে after completing the probation period and the training tenure, how can one get allotment into these? What is the basis or the criteria of getting allotment into these various sub departments? কোনো ক্রাইটেরিয়া মানে র্যান্ডম বেসিসে এই ডিপার্টমেন্টসে ইউ ক্যান এগুলোতে কারোর কোনো সে নেই, এখানে হেডকোয়ার্টার থেকে যা আসবে অ্যালটমেন্ট কার কোথাও কিছু বলা যায় না। আর আমরা তো সবে ঢুকলাম, আচ্ছা। প্রথম কথা তা ঢুকলেও এটা নিয়ে কোনো সে নেই, এটা কার কোথায় কোথায় হবে এটা বলা যাবে না, এটা তো এটা পলিসি ম্যাটার্স না, এগুলো হেডকোয়ার্টার ঠিক করবে। আচ্ছা, তো মানে এন্ট্রি লেভেলেও ওয়ান ক্যান ওয়ান এনডিআরএফ আমাদের নাই, এসডিআরএফ না আমাদের একটা রেসপন্স ফোর্স আছে, এটা আমাদের ব্যাটালিয়ন থেকে ব্যাটালিয়ন আই থিংক আমাদের 6th ব্যাটালিয়ন আই থিংক কি হয়, মানে ওখান থেকে একটা ফোর্স তৈরি করা হয়েছে স্টেট লেভেলে, মানে আর্মড ব্যাটালিয়ন। হ্যাঁ আর্মড পুলিশের ব্যাটালিয়ন। আচ্ছা ওটাই এনডিআরএফ ইজ সেন্ট্রাল অর্গানাইজেশন। হ্যাঁ, তো স্যার ইউ টোল্ড দ্যাট এটাতে তো মানে ক্যান্ডিডেটসদের কিছু মানে অফিসারদের দে ডোন্ট হ্যাভ এনি সে ইন দিস। তো কি entry level can a DSP for example get posting in the state intelligence bureau or the CID? Entry level it is possible. পসিবল হতে পারে, আচ্ছা আচ্ছা, সিকিউরিটি হ্যাঁ হতেই পারে, পিএম সিকিউরিটি এগুলো তো হতেই পারে। ওকে, তো স্যার লাস্ট কোশ্চেনটা আমি জিজ্ঞেস করব, এটা মানে একটু আলাদা টাইপের কোশ্চেন अगेन আমি জিজ্ঞেস করব দ্যাট জেনারেল মাইন্ডসেট যে আছে রিগার্ডিং পুলিশ পার্সন, মানে স্টিল উই ক্যান সি একটু ফিয়ার আছে, দে হ্যাভ স্টিল ভেরি মাচ দে আর ইন আ হোয়াট টু সে, মানে একটু পুলিশের প্রেজেন্স একটু হয়ে যায়, দে ডোন্ট ফিল সিকিউর, আদার দে ফিল ফিয়ার। তো এটার জন্য আপনি মানে যেহেতু আপনি আপনার মানে প্রোবেশন পিরিয়ড, ইউ আর সার্ভিং দ্য প্রোবেশন পিরিয়ড, সো দেয়ার মাস্ট বি সামথিং ইন ইওর মাইন্ড বিফোর জয়নিং দ্য সার্ভিস অ্যাজ ওয়েল এন্ড আফটার কমপ্লিটিং দ্য প্রোবেশন অলসো, মানে এটার জন্য আপনি আপনার স্টেপস কি মানে নেবেন টু বিকাম মোর ফ্র্যাঙ্ক এন্ড মোর ফ্রেন্ডলি টুয়ার্ডস দ্য সোসাইটি, টু সার্ভ দ্য সোসাইটি ইন আ বেটার ওয়ে? এটার আপনার কি ওপিনিয়ন? ট্রিকি কোশ্চেন, থিওরিটিক্যাল আনসারও দেওয়া যাবে না। প্রথম যেটা বলি সেটা পুলিশের যে यूनिफॉर्म আছে, दिस इज जस्ट लाइक बाली, यू नो बाली जिसके सामने जाते ही सबका शक्ति आधा हो जाता था, so that is the thing. तो for miscreants এটা হওয়া উচিত, but for the common people they should be getting more confidence that yes the protector is here. So everything depends upon individual person. আমাদের যেটা এখানে সিংহা is here, okay, so lion his basic role is to protect the weaker sections against the operations of the haves and the oppressive sections. So এগুলো these are yes আমরা ট্রেনিং সেন্টার থেকে এসেছি, we are just like Ganga in his Himalayan youth stage where everything is clear, and এখানে এইটা যতটা ক্লিয়ার রাখা যাবে, যত এই ভিশন আইডিয়ালিস্টিক গোলগুলো রাখা যাবে, তত সার্ভিস দিতে, তত আমাদের আইডিয়াল পলিসিং এর দিকে আমরা এগিয়ে যাব। এবং I hope and I pray for blessings of others that I can continue with this zeal. I like to serve society, মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। These are all theoretical aspect, but practically কি হবে বলা যায় না। চেষ্টা করতে হবে যে এই ধরনের যে মোটিভেশন যেগুলো আমরা ট্রেনিং সেন্টার থেকে শিখেছি, যে আইডিয়াল হাই আইডিয়ালস আমরা পেয়েছি, সেগুলোর মধ্যে থেকে বেঁচে থাকা, সোসাইটিকে সার্ভিস দেওয়া, এই তো হচ্ছে। ওয়ান্ডারফুল আনসার, মানে খুব ভালো স্যার আনসার দিলেন। তো হিজ ডেডিকেশন মানে আমিও ফ্রম আওয়ার টিম অফ ক্যাপ্টেন স্কোয়াড উই উড লাইক টু উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং অ্যাসাইনমেন্টস। মানে ভালো করে আপনিও সার্ভ করুন, আপনি ইউ আর অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস দ্য ইয়াং অ্যাসপিরেন্টস লাইক আস। তো
with this, we come to the end of this session. Sir, it was an awesome experience regarding all the 3 sessions. And thank you very much, first of all, because sir নিজের time থেকে মানে he spared the time for us and he took the time for us. So thank you for that once again, sir. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা এত দূর থেকে আসলে। তো anyway, I hope you also like the session. আপনারও ভালো লাগলো। Really like this. And বাস এটাই থাকলো আমাদের পক্ষে থেকে। আর I hope you also all of you all like this session, and I hope you learn from sir's experiences, his interview experiences, starting from his old job and his written exam experiences, everything related to his training experiences, everything. And এই ভিডিওটা আমি আশা করছি আপনাদের জন্য অনেক হেল্প মানে কাজের হবে। তো এরকমই অনেক আমরা ফিউচারে আরো ভিডিওস হোপফুলি আনবো from various fields, from various departments, various officers we will try to bring on this platform and share basically their side of the story and their experiences. So thank you once again. এটাই বলবো, আর প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ইফ এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর এটা if it is beneficial for you all. Thank you once again. নমস্কার।